Ladies and gentlemen, welcome to this grand reception party. আজ আমি সত্যি খুব খুশি যে আপনারা সকলে আমাদের এই আনন্দের দিনে আমাদের সাথে শামিল হয়েছেন। কিছু মনের কথা আছে যেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। আজ আমার বোনের এনগেজমেন্ট, তাই বলতে দ্বিধা নেই যে আমি সামান্য একটু ইমোশনাল হয়ে পড়েছি। নীল খুব ভালো ছেলে। আমি চাই যে আপনারা যাতে ওদের এই সেকেন্ড ইনিংস যেটা ওরা শুরু করতে চলেছে তার জন্য আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসা একান্ত কাম্য। ওদের আসন্ন দাম্পত্য জীবন যাতে আরো সুখদয় হয়ে ওঠে তার জন্য আপনাদের আশীর্বাদ চাই। কিন্তু Now, here we go. And go ahead. পড়ি দে। Now it's your turn, Neil. Go ahead. Now. এই হারটা আমার বড় বউয়ের জন্য। Hey Neil, what's up? পড়াও। আচ্ছা দাদা, বলছি আর তো দেরি করে লাভ নেই, তুই এক কাজ কর, তুই অনুশ্রীকে ডেকে আন। পুরোহিত মশাই কিন্তু একদম রেডি। আচ্ছা যাচ্ছি আমি। হ্যাঁ, হো আমিও যেমন, তুই কেন যাবি? এই তো মালিনী আছে তো। দাঁড়া মালিনী, তুমি যাও অনুশ্রীকে ডেকে নিয়ে এসো। এই রে, এরা তো দিকে বিয়ের জন্য ডাকতে যাচ্ছে। না, আমাকে আটকাতেই হবে। দিকে যে সবটা আমায় জানাতেই হবে। যাও। আই এম সরি রেবতী, কাল হয়তো আমার যাওয়া হবে না, কারণ কাল বিকেলের ফ্লাইটে আমি আর আমার ফ্যামিলি নিয়ে ফিলাডেলফিয়া চলে যাচ্ছি। চলো এবার, বিয়ের লগ্ন বয়ে যাচ্ছে তো, তোমাকে এবার উঠতে হবে। এসো।
কংগ্রাচুলেশন, আজ আপনার আর দির বিয়ে। তাই ভাবলাম যাওয়ার আগে আপনাদের দুজনকে একটু কংগ্রাচুলেট করে যাই। যাওয়ার আগে মানে? যাওয়ার আগে মানে আজ রাতের ফ্লাইটেই তো আমরা ফিলাডেলফিয়া ফিরে যাচ্ছি। আই মিন আমি, আমার হাজবেন্ড আকাশ আর আমাদের 2 মেয়ে আরুষি আর তৃষা। তাই ভাবলাম যাওয়ার আগে দিকে ফাইনালি গুড বাইটা জানিয়ে দিয়ে যাই। আর সম্রাটবাবু, আপনাকে একটা কথা বলার ছিল। আপনি আমার দিকে বিয়ে করে আমার সংসারটা বাঁচিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ সম্রাটবাবু, থ্যাংক ইউ সো মাচ। হঠাৎ উনি অন্য সুরে কথা বলছেন। আমি তো জানতাম যে আপনি আপনার দিয়ের জন্য সব রকমের স্যাক্রিফাইস করতে রাজি আছেন। হ্যাঁ, ওটা তো কথার কথা। আরে কি বলুন তো, একটু আধটু ওরকম কথা একটু বলতে হয় আর কি। দেখুন, সকলেই তো নিজের ভালোটা বোঝে, তাই না? তাই আমিও সবার সব দিকটা দেখে সব কিছু ভেবে নিজের ভালোটাই তো বুঝে নেব। ইন্টেলিজেন্ট। আপনি একটা কাজ করুন, আপনি এখানে দাঁড়ান, একটু পরেই ইরাবতী আসবে। বিয়েতে যখন বসবে তখনই দেখা হয়ে যাবে। না মানে বলতে চাইছি যে তখন দির সাথে দেখা হলে অনেকটা দেরি হয়ে যাবে। দেরি হয়ে যাবে? ঠিক বুঝতে পারছি না, মানেটা কি? মানে আর কি, আমার এখানে দাঁড়িয়ে থাকতে কোনো অসুবিধা নেই। এই যে আমি যে দির জন্য কিছু গয়না এনেছি, ওটা তো আমার কাছেই আছে। গয়না? হ্যাঁ, মায়ের গয়না। আসলে কি জানেন তো সম্রাটবাবু, মা না চেয়েছিল দির বিয়েতে দি মায়ের গয়না পরে বিয়েতে বসুক। তাই আমিও ভাবলাম দির জীবনে আজ এত বড় একটা দিনে দি তো মায়ের ইচ্ছেটা পূরণ করতেই পারে, তাই না? তাই আমিও গয়নাগুলো নিয়ে চলে এলাম। দিকে মায়ের গয়নাগুলো পরিয়ে দিলেই ব্যাস, আমার তো কাজ শেষ। কি রে দাদা, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? আরে পুরোহিত মশাই তো ডাকাডাকি করছেন, যা তুই। আচ্ছা শোন না শালু, আরে তিস্তা, তুমি কখন এলে? এই তো এই কিছুক্ষণ। শোন না যেটা বলার ছিল, উনি ইরাবতীর জন্য কিছু ওই গয়না নিয়ে এসেছে। তিস্তা কি করছে এখানে? পরিয়ে দিতে চান। তুই ওনার সাথে যা, ভেতরে গিয়ে পরিয়ে দে। আচ্ছা ঠিক আছে, চলো। শালু, বল। ভালো করে নজর রাখবি, চোখে চোখে রাখবি। আমার সন্দেহ হচ্ছে, যতক্ষণ গয়না পরাবে একেবারে পাশে থাকবি, একা ছাড়বি না। যা। তিস্তা এতক্ষণ কি করছে কে জানে। চলে যাচ্ছিলাম, কিন্তু ওখানে ওয়েট করিয়ে চলে গেল। তিস্তা, বলছি আর হয়তো কোনোদিন দেখা হবে না। ভালো থেকো, বাই। আকাশদা, বাই বলার আগে আরেকটু অপেক্ষা করে যাও। আবার কিসের জন্য ওয়েট করতে বলছো? উফ, একটু দাঁড়াওই না। তিস্তা, আমার হাতে সময় নেই, আমার ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে। আমি জানি আকাশদা তোমার ফ্লাইট আছে, কিন্তু কিন্তু এই খানিকটা সময়ের অপেক্ষা হয়তো তোমার জীবনটাই বদলে গেল। চুপ কথা